আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রির ধারাবাহিক নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিগ্রির নতুন আরেকটা নিয়ম, সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভে শুধুমাত্র দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে কি হবে সেটা নিয়ে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম অন অফ দা থাকলে কিভাবে পজিটিভ করতে হয়। আজকে আমরা দেখাবো দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করতে পারি। নিয়মটা ছিল প্রথমে নো আদার দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এখানে কোনো অনর্থ থাকবে না, শুধুমাত্র দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে। আমরা শুরু করব কি দ্বারা? নো আদার। এরপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার পরের অংশ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ভেরিফিয়ের পরে নাউন আসে প্লুরাল, ভার্ব আসে প্লুরাল, কিন্তু এই জায়গাতে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। এরপরে অ্যাজ দিতে হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, নতুন করে আরেকটা অ্যাজ দিতে হবে এবং মূল যে সাবজেক্ট সেটা দিতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আছে ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে কিন্তু কোনো অন অফ দা নাই, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এটা শুরু হবে নো আদার দিয়ে। তারপরে আমরা লিখবো নো আদার। এই যে অ্যাডজেক্টিভটা আছে এর পরের অংশ কি আছে দেখো তো, সিটি ইন বাংলাদেশ। তাহলে আমরা এই সিটি ইন বাংলাদেশটাকে লিখে নেব। এখানে কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হবে, সুতরাং এখানে কি হবে? ইজ, এরপরে একটা অ্যাজ দিয়ে আসতে হবে। এরপরে বিগেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ অ্যাজ, এখানে আমরা কি দিব? ঢাকা। এই হচ্ছে মূল সেন্টেন্স। বলছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ঢাকা কিন্তু সবচেয়ে বড় সিটি। তা আমরা বলবো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, অর্থাৎ ঢাকার মতো বড় সিটি বাংলাদেশে নাই। এরপরে একটা বলছে দেখো আকবর ইজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া। একইভাবে আমরা শুরু করব কি দিয়ে? নো আদার দিয়ে শুরু করব। এই যে অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? কিং ইন ইন্ডিয়া, কিং ইন ইন্ডিয়া। এরপরে আমরা ভার্বের কোন ফর্ম দিব? সিঙ্গুলার ফর্ম। কোন ফর্ম দিব? সিঙ্গুলার ফর্ম। তাহলে হয়ে যাবে ইজ, এরপরে আরেকটা কি আসবে? অ্যাজ আসবে। এই যে সুপারলেটিভ ফর্ম আছে ওইটার কি হবে? পজিটিভ ফর্ম হবে গ্রেট, আবার অ্যাজ, এরপরে প্রথম যে সাবজেক্টটা আছে আকবর। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, অর্থাৎ সুপারলেটিভ পজিটিভের যে নিয়মটা ছিল সেটা কিন্তু শেষ। এখন একইভাবে আমরা আবারও শুরু করব অন অফ দা যুক্ত থাকলে। আমরা অন অফ দা যুক্ত থাকলে পজিটিভ কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন আমরা শিখবো অন অফ দা যুক্ত থাকলে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। একটা এক্সাম্পল দেখো। প্রথমে নিয়মটা একটু খেয়াল করি। সাবজেক্ট দ্বারা শুরু হবে। এখান থেকে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেই, যে কোনো ডিগ্রি যখন সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে বলবে সর্বদা সাবজেক্ট দিয়ে শুরু হয়, এটা মাথায় রেখো। পজিটিভ করতে বললে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হবে। এটা কন্ডিশনের উপর নির্ভর করবে। অনবদা থাকলে ভেরি ফিউ, অনবদা না থাকলে নো আদার। এই জায়গাতেও সেম, অনবদা থাকলে সেন্টেন্সের মধ্যে বসবে দেন মোস্ট আদার, কম্পারেটিভে কি বসবে? দেন মোস্ট আদার। তার নিয়মটা কি ছিল? প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, যেহেতু আমরা এখানে কম্পারেটিভ ফর্ম করছি, এরপরে দেন মোস্ট আদার। কেন? অনবদা হচ্ছে গিয়ে দেন মোস্ট আদার বসবে, এরপরে কিন্তু বাকি অংশ। খেয়াল করো, ভ্যাটিকান সিটি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে ভ্যাটিকান সিটি সবচাইতে ছোট দেশ। এটাকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই শুরু করতে হবে কিন্তু সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট কি আছে? ভ্যাটিকান সিটি। তারপরে আমরা ভার্ব দেব ইজ, এরপরে স্মলেস্ট থেকে তাহলে কি হবে? স্মলার। অন অফ দার পরিবর্তে আমরা ব্যবহার করব দেন মোস্ট আদার। এরপরে কিন্তু বাকি অংশ কি আছে? সিটিজ ইন দা ওয়ার্ল্ড। খুবই সহজ এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমার মনে হয় এটা আয়ত্ত করা খুবই সহজ হবে। পরেরটা বলছে পদ্মা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স ইন বাংলাদেশ। তাহলে এটাকে আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে পদ্মা, এরপরে ভার্ব কি দিতে হবে? ইজ। লার্জেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি হবে? লার্জার দেন মোস্ট আদার, কারণ অন অফ এর পরিবর্তে দেন মোস্ট আদার বসে। এরপরে বাকি অংশ রিভার্স ইন বাংলাদেশ। আশা করি সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আমরা আগামী ক্লাসে দেখাবো সুপারলেটিভ থেকে কিভাবে বাকি নিয়ম পরিবর্তন করতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।